রাখলো ভাইরা? 820 টাকা। 820 টাকা। জি। কি নিছেন? সিনিয়র মাংস সিনিয়র মাংস নিছেন না? কয় কেজি নিছেন ভাই? 10 কেজি। 10 কেজি। মাংসের কোয়ালিটি কেমন? মাছ কোয়ালিটি ভালো আছে। আপনি কয় কেজি নিছেন আজকে? আমি ওই যে 3 কেজি 400 গ্রাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাংস কেমন হইলো? আলহামদুলিল্লাহ ভালো। কত করে রাখলো ভাইরা? 820 টাকা। 820 টাকা। জি। কি নিছেন? সিনিয়র মাংস সিনিয়র মাংস নিছেন না? কয় কেজি নিছেন ভাই? 10 কেজি। 10 কেজি। কই থেকে আসছিলেন? এই যে আব্দুল আজিজ কে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাংস কত করে রাখলো ভাইরা? 820 টাকা করে রাখি। বেশি ভাই, একটু বেশি না? অনেক বেশি। দাম অনুযায়ী মাংসের কোয়ালিটি কেমন? মাছ কোয়ালিটি ভালো আছে। আপনি কয় কেজি নিছেন আজকে? আমি ওই যে 3 কেজি 400 গ্রামের উপরে। 400 গ্রাম নিছেন না? কই থেকে আসছিলেন? এই যে মানিকনগরে। আইননগরের না? সবসময় কোন থেকে নেন মাংস? মাঝে মধ্যে আচ্ছা। কথা কিনা হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছের দাম একটু কমই। আচ্ছা, গরুগুলো কেমন লাগলো? হ্যাঁ, গরু ভালো। ভালো না? কোয়ালিটি একটু ঘুরান তো পিছে, দেখি কি কি আছে। এটা কয় কেজি হবে? 3 কেজি না? আচ্ছা, এই যে এরকম মাংস নেওয়া যাবে 820 টাকা কেজি। কেজি, আচ্ছা ঠিক আছে, রাখেন। ভালো গরু না? আপনি নিচ্ছেন এখান থেকে? হ্যাঁ। আজকের গুলো কেমন লাগলো? আজকের গুলো কেমন লাগলো গরু? ভালো। ভালো না? গত ঈদে নিচ্ছি ও, সবসময় সার গরু না? এগুলো ঝুলো থাকে, এগুলো সবার সামনেই আচ্ছা আচ্ছা, জবাই করে সবার সামনে বিক্রি করে। সরাসরি বিক্রি করে ফেলায়। হ্যাঁ। এই জন্য আর কি দেখে শুনে নিয়ে নেন নাকি? আপনি কোন টাকা এলাকা খরচ থেকে? চাবো, আমি টাকা কোন এলাকা থেকে খরচ আসছিলেন? চাবো না। কোন এলাকা থেকে আসছিলেন? আমি চাকরি করি আনাতে, কিন্তু আপনার নাম বাসা হচ্ছে চিটাগাং। আমরা এদিক থেকে নিয়ে যাই। আচ্ছা, এখান থেকে নেন। ভাইয়ের নাম কি? চিটাগাং গরু আছে কিন্তু ওখান থেকে নেই। ও আচ্ছা আচ্ছা, মানে এখান থেকেই নেন নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। মাংসের এই তো এক কেজি মাংসের কোয়ালিটি অনেক ভালো। ঠিক আসছিলেন? আমি আসছি নগর থেকে, ও, সবসময় কিনে ওনাদের দোকান থেকে। ওনাদের দোকান থেকে নেন না? খুব মাংস ভালো হয়। হ্যাঁ, অনেক ভালো। আর গরুগুলো কেমন লাগলো? না, খুব ভালো লাগে। ভালো লাগছে না? আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ। তো এবার কি গরু আসলো ভাই? সব সারগুলো। দেশি সার? দেশি সার আছে, দোআঁশটা আছে। ও আচ্ছা ভাই, আজকে কয়টা কাটলেন? আজকে একটা আছে। একটা। কি গরু? সারগুলো সার গরু না? আচ্ছা, ওজন কেমন হইলো? 9 মণ। 9 মণ। আচ্ছা, ওজন 9 মণ হয়েছে। আচ্ছা, এমনি এখন গরু কয়টা লাগে ডেইলি? ডেলি কালকে কাটছিলাম 2টা, আজকে কাটছে একটা, আরেকটা কাটো। আটটা কাটবেন? আচ্ছা, এখন চাহিদা ভালো নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন গরুগুলো কোন জায়গা থেকে আনছেন ভাই? সব পাবনা। চাই চালান পেয়েছি ভাই, আলহামদুলিল্লাহ। চালান পেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কারণ আমি ভাবছিলাম রুজ করে নেবে। রিজিক মালিক আল্লাহ। যদি আল্লাহ দেয় তাহলে হয়তো বা লোকসান নাও হইতে পারে। না, আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম ভাই যে মানে চালান থাকছে। হ্যাঁ, কারণ আসলে এখন বাইরে যে গরু দেখলাম প্রথম লাল, জি। ওর কেমন হবে? ওটা 5 মণ হবে। 5 মণ পাকনি? পাকনি। আচ্ছা, এখন পাবনাতে দাম কেমন? দাম বেশি, অনেক সব জায়গায় দাম বেশি, খালি পাবনা না, অল বাংলাদেশে গরুর দাম চাহিদা বেশি, তো লেগে দাম বেশি। দাম বেশি? আচ্ছা, আপনার এখন কি মনে হয় যে আসলে গরুর দাম কি ঠিক আছে বাজারে নাকি না, বেশি? না, অনেক অনেক অবাক। অনেক বেশি না? অনেকটা তেহারা বাজার। এই ঈদের ভিতরে সবাই কম বেশ গোস খায়, গোস প্রয়োজন বেশি, তো গরুর প্রয়োজন বেশি। তা ঈদের একটা দিন অনেকে মনে করেন কম করে হলে একটু নেয়, হ্যাঁ, শখ করে নেয় খাওয়ার জন্য, তো যার কারণে আর কি দামটা একটু বাড়তি। সেই পাশে সাদাটা দেশি গরুটা কতটুকু হবে বাইরে? 5 মণ। 5 মণ। তো বড় বড় গরু নাকি? হ্যাঁ, বড় বড়। আচ্ছা, আর এই যে একটা দেখতেছি এটা 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি, এটা তো দেশি গরু নাকি? দেশি গরু। লাল গরু? সাইওয়াল। সাইওয়াল, হ্যাঁ। ঈদের পরে, হ্যাঁ, ঈদের পরে দাম কমবে। দাম কমবে না? হ্যাঁ, ঈদের পরে দাম কমবে। দেখা যাক কি করে। আসলে ভাই কিন্তু চায় দাম কমাইতে। আমিও চাই দাম কমাতে। এখন চাইলে তো আর সব সম্ভব হয় না, সবকিছু বাজার বিবেচনা করে দেখতে হয়। তারপর আশা করি মাংসের কোয়ালিটি কেমন হবে? ইনশাল্লাহ ভালো। আমি ভালো গরু আনি, ভালো দামে বিক্রি করি, ভালো গরু, সব কাস্টমার ভালোই। আচ্ছা আচ্ছা। আর এখন যদি বলি এই গরুটার কত হতো? বুঝতে দামি একই। আর ব্যবসা? ব্যবসা 550 টাকা। 550। আর বট কত? বড় 350 টাকা। আজকে তো নাই, শেষ। বড় 8 মণের বিশাল, এই যে দেখেন চেহারাটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। তো এই হচ্ছে গরু। আর আরেকটা আছে লাল, 4টাই আছে এখন। 8 মণ 9 মণ এরকম গরু যায়? আচ্ছা, ঠিক আছে, এরকম গরু যাইতেছে তো ইনশাআল্লাহ মাংস নিয়ে দেখতে পারেন কেমন হয়। এখন ভাই কি কি অংশের মাংস আছে? এখানে পুরো গরু অর্ধেক আছে। অর্ধেক আছে? গরু কোয়ালিটি সবসময় এরকমই থাকবে? হ্যাঁ, সবসময় এরকমই থাকবে। এরকমই থাকবে না? অবশ্যই যেটা পছন্দ সেটা নিতে পারবা। কেউ যদি বলে রান্না থেকে নিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
আমি রানছি না, সবই তো বিক্রি করবো, আমি তো কিছু খাইতে নেবো না, সবই তো কাস্টমারের। পায়া তো মোটামুটি বড় বড়, পায়া কেমন দাম? 2200-2500 টাকা হালি। 2200-2500 টাকা হালি। হ্যাঁ। আচ্ছা, পায়ের দাম একটু কমানো যায় না ভাই? আরে কতর ভিতরে বলা যাবে? মানে আসলে কম বেশি করে দেওয়া যাবে, হ্যাঁ? আর এগুলো চুট কি আলাদা বিক্রি হবে নাকি? আলাদা বিক্রি হয় 1100 টাকা কেজি। 1100 টাকা শুধু চুট? খালি চুট, হাড্ডি 24 আর টাকা। কিছু দিবেন না? আর কিছু আর কিছু দিবেন না? আর গরু কোয়ালিটি তো এরকমই থাকবে সব সময়, এরকম থাকে যতদিন পারবেন এরকমই খাওয়াবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো লাল গরুটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, দেশি গরু। তো গরু সবগুলোই ভালো, তো এই গরুটা একটু বেশি ভালো লাগলো। দেখেন একদম চমৎকার একটা গরু। আমার গরুতে কোনো ই নাই, স্পট নাই। হ্যাঁ, কুরবানির গরু। কোরবানি গরু, হ্যাঁ। গায়ে কোনো দাগ টাগ নেই, স্পট নাই। তো ঠিক আছে সবাই। আমার দোকান হয়েছে কমলাপুরের শান্তিনগর মানিকনগর ঢালে। আল্লাহর দান গরু সালাদিনা পাঠিয়েছি। সালাদের নিচে না? আচ্ছা, এছাড়া কি মানে আর কোনো সহজ ঠিকানা আছে? সহজ ঠিকানা এটাই। আচ্ছা, এটা মানে পুরো আছে। কমলাপুর, যে কমলাপুর স্টেশনের সাথে মানিকনগর। আচ্ছা আচ্ছা, মানে কমলাপুর তো অনেকে চিনেন, ঠিক আছে। কারো যদি বলেন যে কমলাপুর মানিকনগর বিষয়টা ঢাল বা বিষয়টা কই, তাহলে কিন্তু বিষয়টা আসলেই অবশ্যই দেখবেন একটা ঢাল আছে, ওখানে যে স্কুলের নাম আছে মডেল হাই স্কুল, মানিকনগর মডেল। এটা দেখবেন, এই নামটাকে দেখবেন। আমি এটা, হ্যাঁ, জিনিস আমি পছন্দ করি না, আমি নিজে ভেজাল নাম পছন্দ করি। পছন্দ করেন না? না আমি 10 টাকা 20 টাকা কাস্টমারকে চাই বেশি নিতে পারলাম, ভেজাল দেখি আল্লাহ আল্লাহ পাক দিব ভেজাল বলতে। না না না, ভেজাল করলে দিব না। তো মাংস 1000 কেজি টাকা তাও দেওয়া যাবে না। কি বলেন? 1000? আপনারা সবাই আসবেন, ভালো মন্দ যাচাই করে গোস নেবেন, কারণ বছরে একটা দিন সবাই ভালো মন্দ খাইতে চায়। এই বছরের দিন যদি খারাপ গোস খায়, খারাপ পায়, সবারই মন খারাপ হয়ে যায়। এই আর কি। না আসলে ঈদের একটা খুশি দিনের মধ্যে যদি কেউ খারাপ মাংস পায় তাহলে আসলে মনটা খারাপ হয়ে যায়। তা আমি বলতেছি না এখান থেকে নেন, আমি সরাসরি বললাম এখান থেকে নেন, এটা আমি বলতেছি না। আপনারা অবশ্যই ভালো মন্দ যাচাই করে নেবেন, আপনারা অবশ্যই যাচাই করবেন যেখানে ভালো মনে ওইখান থেকে নেবেন, এটা করেই না ভাই, ঠিক আছে? হ্যাঁ, যদি গরু দেখে ভালো লাগে, মাংস দেখে পছন্দ হয়, তাহলে নিতে পারেন সতেরো ভাইয়ের দোকান থেকে গরু মাংস। প্রতি কেজি 820 টাকা।